হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইমোআইটির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইমোআইটি আপনাদের সামনে নিয়ে এসেছে একটি চমৎকারপ্রদ স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা আপনাদের স্কুলকে সম্পূর্ণরূপে একটি ডিজিটাল স্কুলে পরিণত করতে পারবেন। অর্থাৎ আপনাদের স্কুলের সমস্ত বিষয় আপনারা অনলাইনে এই সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। আপনার স্কুলের অটোমেটিক রেজাল্ট জেনারেট, এসএমএস এর মাধ্যমে শিক্ষার্থীদের রেজাল্ট প্রদান, নিয়মিত অ্যাটেন্ডেন্স, অনলাইন অ্যাটেন্ডেন্স, আরএফ আইডি কার্ডের মাধ্যমে অ্যাটেন্ডেন্স, ফিঙ্গারপ্রিন্ট মাধ্যমে অ্যাটেন্ডেন্স। এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। তো আমি এগুলো মুখে না বলে আপনাদের একবারে কাজের মাধ্যমে দেখিয়ে দেবো আসলে আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে কী কী পাচ্ছেন। তো আপনারা প্রথমে এই সফটওয়্যারের মাধ্যমে যেটি পাচ্ছেন তা হচ্ছে একটি ওয়েবসাইট পাচ্ছেন। অর্থাৎ আপনার স্কুলে একটি নির্দিষ্ট ওয়েবসাইট থাকতেছে এই সফটওয়্যারের আওতায়। আপনার স্কুলের নির্দিষ্ট ঠিকানায় আপনার একটি ওয়েবসাইট জেনারেট করতে হবে, যে ওয়েবসাইটটা দেখতে অনেকটা এই ওয়েবসাইটের মতোই হবে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পারতেছেন। যেমন রয়েছে শ্রমকল্যাণ ডিজিটাল স্কুল, এখানে আপনার নামে আপনার প্রতিষ্ঠানের নামে ওই ওয়েবসাইটটি করা হবে। তো এই ওয়েবসাইটটিতে বিভিন্ন মেনু থাকবে, যেমন এখানে রয়েছে হোম, রয়েছে এডমিশন, রয়েছে ডাইরেক্টর অ্যান্ড টিচার, রয়েছে রেজাল্ট ডাউনলোড, এরকম কিছু অপশন রয়েছে। এছাড়াও দেখেন একটি সুন্দর স্লাইড রয়েছে যেখানে আপনার স্কুলের ছবি নিয়মিত দর্শকরা ভিউয়াররা দেখতে পারবেন। এছাড়া রয়েছে আপনাদের প্রতিষ্ঠানের হিস্ট্রি দেখা যাবে, আপনাদের প্রতিষ্ঠানের ইমেজ গ্যালারি, এছাড়া টোটাল স্টুডেন্ট, টোটাল টিচার এবং অ্যাডমিন কয়জন রয়েছেন তাও দেখা যাবে এখানে। এছাড়া আপনাদের স্কুলে কী কী সার্ভিস, আপনারা কী কী সেবা দিচ্ছেন, তার মধ্যে জেনারেল সেবা কী এবং ডিজিটাল সেবাগুলো কী এখানে আপনারা উল্লেখ করতে পারবেন। এছাড়া আপনাদের স্কুলের যে বিভিন্ন লেটেস্ট অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো আপনারা পোস্ট হিসাবে দিতে পারবেন। আরও রয়েছে এখানে, যেমন দেখেন একটি স্লাইড টেক্সট যাচ্ছে, এর মাধ্যমে আপনার ভিউয়ারকে আপনারা নোটিশ দিতে পারবেন, গার্ডিয়ানকে নোটিশ দিতে পারবেন। এই হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম এর একটি ওয়েবসাইট। এছাড়াও রয়েছে এডমিশন, দেখেন অর্থাৎ যে কেউ যখন আপনাদের স্কুলে এডমিশন শুরু হবে এখানে তারা অনলাইনে এডমিশন নিতে পারবেন এবং আপনি যে এডমিশন নিচ্ছেন তাকে আপনি ফোনের মাধ্যমে নিশ্চিতকরণ এসএমএসও দিতে পারবেন। এছাড়া রয়েছে আপনাদের টোটাল ডাইরেক্টর অ্যান্ড টিচারগুলো এখান থেকে দেখা যাবে। এছাড়াও বিভিন্ন পরীক্ষার রেজাল্ট, মার্কশিট এখান থেকে ডাউনলোড করা যাবে। এখানে যদি স্টুডেন্ট আইডি দেওয়া হয়, স্টুডেন্ট আইডি যদি কেউ দেয়, এছাড়াও এক্সাম ইয়ার এবং এক্সাম নেম দিয়ে সাবমিট করলে পিডিএফ আকারে তার রেজাল্ট শিটটি ডাউনলোড হয়ে যাবে। যেহেতু সময় সংকীর্ণ, এটি একটি ডেমো ভিডিও, সেহেতু আমি সবগুলো বিস্তারিত দেখাচ্ছি না। আপনারা নিজেরাই আমি একটি লিঙ্ক দেবো, ডেমো লিঙ্ক দেবো, সেই লিঙ্ক থেকে আপনারা এইগুলো বিষয়গুলো দেখে নেবেন। কেননা আমি যদি প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে দেখাতে চাই তাহলে অনেক সময় দরকার এবং এই সময়গুলো আপনারা ধৈর্য সহকারে দেখবেন না। এছাড়াও যে মেন বিষয় রয়েছে আমাদের এই সফটওয়্যারটিতে, এখানে রয়েছে লগ ইন প্যানেল এবং সাইন আপ বাটন। যদি লগ ইনে ক্লিক করা হয় দেখেন তিনটি প্যানেল রয়েছে, একটি হচ্ছে গার্ডিয়ান লগ ইন, টিচার লগ ইন অ্যান্ড অ্যাডমিন লগ ইন। এখানে গার্ডিয়ানদের জন্য রয়েছে একটি আলাদা লগ ইন প্যানেল, টিচারদের জন্য রয়েছে একটি আলাদা লগ ইন প্যানেল এবং অ্যাডমিনের জন্য রয়েছে একটি আলাদা লগ ইন প্যানেল। তো আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি টিচার লগ ইন প্যানেলে আপনারা কী কী পাচ্ছেন। যদি টিচার লগ ইন প্যানেলে আমি ক্লিক করি, দেখেন এখানে একটি লগ ইন উইন্ডোজ রয়েছে, এখানে কিছু ইমেইল এবং কিছু পাসওয়ার্ড দেওয়া রয়েছে। যেহেতু এটি একটি ডেমো ভিডিও, সুতরাং আপনারাও উপরোক্ত লিঙ্ক থেকে এই ইমেল এবং এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমাদের এই ডেমোটা দেখতে পারবেন এবং আপনারা বুঝতে পারবেন বিষয়গুলো। এই জন্য আমি কিছু ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে রেখেছি। তো আমি লগ ইন করতেছি। ঠিক আছে, হেড টিচার প্যানেল, ক্যাশিয়ার প্যানেল, টিচার প্যানেল, অর্থাৎ প্রত্যেকের জন্য কিছু আলাদা আলাদা মেনু থাকবে এখানে। যেমন হেড টিচার যে মেনুগুলো দেখতে পারবেন, ক্যাশিয়ার এবং টিচাররা সেই মেনুগুলো দেখতে পারবেন না। ঠিক এই ভিত্তিতে এই সাইটটি তৈরি করা হয়েছে, অর্থাৎ পুরোপুরি সিকিউর করে এই সাইটটি এবং এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। দেখেন আমি যখন এখানে লগ ইন করলাম, এখানে প্রথমে রয়েছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আপনারা যা দেখতে পারবেন তা হচ্ছে টোটাল স্টুডেন্ট পরিমাণ দেখতে পারবেন, তার মধ্যে মেল কত, ফিমেল কত রয়েছে, তারপর প্রতিবন্ধী কতজন রয়েছে, আজকে কতজন স্কুলে উপস্থিত ছিল, আজকে কতজন অ্যাবসেন্ট ছিল, টোটাল মুসলিম স্টুডেন্ট কতজন এবং অন্যান্য স্টুডেন্ট কতজনগুলো আপনারা এক নজরেই এই তথ্যগুলো স্কুলে দেখতে পারবেন। এছাড়াও একজন হেড টিচার এখানে আজকে কত টাকা স্কুল থেকে উঠেছে এবং কত ফি উঠেছে, টোটাল মানি কত উঠেছে, সবগুলো বিষয় কিন্তু তিনি এখান থেকে দেখতে পারবেন এবং সার্চ করে তুমি বিভিন্ন
এরপর রয়েছে টিচার প্রোফাইল রয়েছে, অর্থাৎ যে টিচার এখানে লগ ইন করেছে উনি ওনার প্রোফাইলটাই এখান থেকে এডিট করতে পারবেন। এছাড়াও রয়েছে অ্যাড স্টুডেন্ট, ঠিক এখান থেকেও অ্যাড স্টুডেন্ট অর্থাৎ স্টুডেন্ট অ্যাড করা যাবে। সেক্ষেত্রে শুধুমাত্র যিনি হেড টিচার রয়েছেন তিনি শুধুমাত্র টিচারকে অ্যাড করতে স্টুডেন্টকে অ্যাড করতে পারবেন। এছাড়াও যদি তিনি চান যে অন্য কাউকে সেই ক্যাপাবিলিটি দেওয়ার জন্য, সেক্ষেত্রে এই সাইটের মাধ্যমে তাকে দেওয়ানো যাবে, অর্থাৎ স্টুডেন্টকে এখান থেকে আপডেট করা যাবে। এবার অল স্টুডেন্ট, অর্থাৎ সবগুলো স্টুডেন্টকে এখান থেকে অটোমেটিক সার্চের মাধ্যমে দেখা যাবে। যদি এখানে দেখেন, যদি আমি 1 লিখি তাহলে শুধুমাত্র 1 স্টুডেন্টগুলো এখানে শো করবে। সেক্ষেত্রে কিন্তু সার্চ বাটনে ক্লিক করার প্রয়োজন হচ্ছে না, অটোমেটিক কিন্তু সার্চ নিয়ে নিচ্ছে। এছাড়া রয়েছে যদি আমি কোনো একটি নির্দিষ্ট নাম লিখি, যেমন লিখলাম আমি হাসান আলী, শুধুমাত্র হাসান আলী কিন্তু শুধুমাত্র শো করতেছে। তো এইভাবে অটোমেটিক সার্চের মাধ্যমে সমস্ত স্টুডেন্টের ডিটেলস দেওয়া যাবে, এখানে স্টুডেন্ট এডিট করা যাবে এবং স্টুডেন্ট এখানে ভিউ করা যাবে, অর্থাৎ স্টুডেন্টের ডিটেলসগুলো ভিউ করা যাবে, প্রোফাইল ভিউ করা যাবে এবং এখান থেকে পিডিএফ ফাইল আকারে স্টুডেন্ট প্রোফাইল ডাউনলোড করা যাবে, অর্থাৎ স্টুডেন্ট অ্যাক্টিভিটিস অটোমেটিক সিভি জেনারেট হয়ে যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। এরপর রয়েছে অ্যাডমিট কার্ড, অর্থাৎ আপনি আপনার কোনো নির্দিষ্ট এক্সামের জন্য এখান থেকে অটোমেটিক অ্যাডমিট কার্ড জেনারেট করতে পারবেন। যদি আপনি এখানে ফার্স্ট টাইম এক্সাম ক্লিক করেন, এখানে ইয়ার ক্লিক করেন, আপনি কোন ইয়ারের মানে অ্যাডমিট কার্ড আপনি জেনারেট করতে চান তা ক্লিক করেন, তাহলে কিন্তু অটোমেটিক অনলাইনে একটি করে অ্যাডমিট কার্ড স্টুডেন্ট জেনারেট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কোনো কোনো কিছু পরিশ্রম করতে হবে না, অর্থাৎ আপনার 10টি মানুষের কাজ খুব সহজেই এই ওয়েবসাইটটির মাধ্যমে করতে পারবেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে অ্যাড ক্লাস মানে ক্লাস অ্যাড করতে পারবেন। আমি কিন্তু বিস্তারিত দেখাচ্ছি না, কেন অনেক সময় দরকার, এই পিডিএফটা লোড নিতে সময় নেয়। সেক্ষেত্রে আপনারা লগ ইন করে আপনারা ডিটেলসগুলো দেখে নেবেন। এখানে যখন অ্যাড ক্লাস রয়েছে, আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতন ক্লাস অ্যাড করতে পারবেন, কোন কোন ক্লাস আপনার স্কুলে আছে সেক্ষেত্রে আপনি অ্যাড করতে পারবেন এবং ক্লাসের স্যালারি পরিমাণ কত, যদি আপনাদের কেজি স্কুল হয়ে থাকে সেক্ষেত্রে প্রতিটি ক্লাসের জন্য আলাদা পরিমাণ স্যালারি হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে স্যালারি পরিমাণটা আপনি উল্লেখ করতে পারেন, যা আপনার অন্যান্য হিসাব করতে সুবিধা হয়ে যাবে। এরপর হচ্ছে অ্যাটেন্ডেন্স, আপনি এখানে অ্যাটেন্ডেন্সের বাটনে ক্লিক করলে আপনি 3টি অপশন পাচ্ছেন, তা হচ্ছে একটি টেক অ্যাটেন্ডেন্স, এখানে আপনি অ্যাটেন্ডেন্স নিচ্ছেন। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটি স্টুডেন্ট শো করতেছে, সবগুলো স্টুডেন্ট শো করতেছে। আপনি যদি ক্লাস ওয়াইজ অ্যাটেন্ডেন্স নিতে চান তাহলে এখানে প্রথমে আপনি ক্লাসটা উল্লেখ করবেন, যেমন প্লে দিলাম, প্লে সার্চ করলে আপনি সেই প্লের স্টুডেন্টগুলো শো করতেছেন। প্লের 20 জন স্টুডেন্ট রয়েছে, এখানে কোন ডেটে আপনি অ্যাটেন্ডেন্স নিতে চান সেক্ষেত্রে আপনি সেই ডেটটা উল্লেখ করতে পারেন এবং এখানে প্রেজেন্ট হলে প্রেজেন্ট, অ্যাবসেন্ট হলে অ্যাবসেন্ট আপনারা এখানে উল্লেখ করে সাবমিট করতে পারবেন। তবে এখানে একটি বিষয় আছে, আপনার ভুলার কিন্তু কোনো সম্ভাবনা নেই, কেননা আপনি এক ডেটে 2টি অ্যাটেন্ডেন্স নিতে পারবেন না এবং কোনো কিছু মিসিং করতে পারবেন না, তা কিন্তু আপনাকে অটোমেটিক জানিয়ে দেবে যে আপনি মিসিং করতেছেন, এটি একটি বিষয় রয়েছে। এরপর রয়েছে অ্যাটেন্ডেন্স ভিউ, অর্থাৎ আপনি যে অ্যাটেন্ডেন্সটি নিলেন সেই অ্যাটেন্ডেন্সটি আপনি আপডেট করতে পারবেন। যেমন এখানে ওই অ্যাটেন্ডেন্সটি কিন্তু দুঃখিত লোড নিচ্ছে, সেই ডেটে কিন্তু দেখা যাবে যে দেখুন 19/12/22, অর্থাৎ 12 মাসের 22 তারিখে এখানে আপডেট করতে হবে আপনি অ্যাটেন্ডেন্সগুলো, এখানে ক্লিক করে আপনি অ্যাটেন্ডেন্সটাকে আপডেট করতে পারবেন। যে অ্যাটেন্ডেন্সগুলো ওই যাচ্ছে এখানে ডেট দিয়ে আপনি কিন্তু এই অ্যাটেন্ডেন্সটাকে আপডেট করতে পারতেছেন। আপডেট আমি করলাম। এরপর রয়েছে অ্যাটেন্ডেন্স, আরেকটা অপশন রয়েছে, তাছাড়া অ্যাটেন্ডেন্স রিপোর্ট, আপনি এখানে অ্যাটেন্ডেন্সের রিপোর্ট দেখতে পাবেন, অর্থাৎ আপনার কোন স্টুডেন্ট কয়দিন প্রেজেন্ট ছিল, কয়দিন অ্যাবসেন্ট ছিল, তার অ্যাবসেন্ট টোটাল ডে কতদিন ছিল, কত পার্সেন্টেজ আছে, সবগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এবং আপনি এখানে ডেট ওয়াইজও সার্চ করে দেখতে পাবেন যে আপনার 10 তারিখ থেকে 5 তারিখ বা 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রিপোর্টটা আপনি দেখতে পাবেন। এরপর হচ্ছে আপনি এই রিপোর্টটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, আপনার পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করতে পারবেন এই রিপোর্টটাকে, এর একটু অপশন রয়েছে এখানে। এরপর হচ্ছে রেজাল্ট, এখানে অ্যাড মার্ক, এখানে আপনি প্রত্যেকটি স্টুডেন্টের আপনি যে রেজাল্ট তৈরি করবেন, অর্থাৎ প্রত্যেকটি টিচার তাদের লগ ইন প্যানেলের মাধ্যমে মার্কগুলো সাবমিট করতে পারবেন। যেমন ধরুন ক্লাস রয়েছে এখানে প্লে, কিন্তু ক্লাস প্লের রেজাল্টগুলো সাবমিট করতে যান, এখানে তিনি কোন সাবজেক্টের রেজাল্ট দিতে চাচ্ছেন, বাংলা, এবং এক্সাম সিলেক্ট করে প্রাপ্ত মার্কস এখানে দিয়ে সাবমিট করতে পারেন। প্রত্যেকটি টিচার যদি তাদের মার্কগুলো সাবমিট করে তাহলে অটোমেটিকলি রেজাল্ট জেনারেট হয়ে যাবে। এরপর হচ্ছে ভিউ রেজাল্ট শিট, এখানে আপনি যে রেজাল্টটি সাবমিট করুন সেটা আপনি এখানে দেখতে পারবেন।
এরপর রয়েছে ক্লাস টেস্ট, অর্থাৎ এখানে শুধুমাত্র যে বিভিন্ন মাসিক সাময়িক পরীক্ষার রেজাল্ট একটি টিচার ক্লাস টেস্ট নিয়ে সেই ক্লাস টেস্টের মার্কগুলো কিন্তু তিনি এসএমএস এর মাধ্যমে গার্ডিয়ানকে জানাতে পারবেন। অর্থাৎ দেখেন এখানে ক্লাস রয়েছে, যদি এখানে প্লে বা নার্সারি ক্লিক করা হয়, প্লে দিলাম, যে সাবমিট করলাম, দেখেন প্লে স্টুডেন্টগুলো এখানে শো করতেছে। এবং যদি আপনি কোন বিষয়ের উপর ক্লাস টেস্ট নিচ্ছেন, বাংলা, ইংলিশ, ম্যাথ যা নেবেন সেই ক্লাসটা সিলেক্ট করবেন। এখানে এক্সাম নেম, অর্থাৎ ক্লাস টেস্ট নাম্বার 1, ক্লাস টেস্ট নাম্বার 2, যে কোনো একটি এক্সাম নেম আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনি কতর মধ্যে পরীক্ষা নিচ্ছেন এবং প্রাপ্ত মার্কগুলো কত হচ্ছে সেগুলো দিয়ে কিন্তু আমি এখানে সাবমিট করলে অটোমেটিক কিন্তু গার্ডিয়ানদের কাছে একটা এসএমএস যাবে যে আপনার সন্তান ক্লাস টেস্ট 20-এর মধ্যে 15 পেয়েছে। অর্থাৎ আপনি রেগুলার আপডেট করতে পারতেছেন আপনার গার্ডিয়ানকে আপনি রেগুলার রেজাল্ট দিতে পারতেছেন, রেগুলার আপনি তাদেরকে অ্যাটেন্ডেন্স রিপোর্ট দিতে পারতেছেন, অর্থাৎ আপনার সন্তান স্কুলে প্রেজেন্ট কি অ্যাবসেন্ট এই বিষয়গুলো কিন্তু এসএমএস এর মাধ্যমে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারতেছেন, কোনো রকম মানে অ্যাটেন্ডেন্স ডিভাইস ছাড়াই, অর্থাৎ কোনো মেশিন ছাড়াই। যেমন অনেক আছে ফিঙ্গারপ্রিন্ট, আরএফআইডি ডিভাইসগুলো দিয়ে এখানে অ্যাটেন্ডেন্স নেওয়া যায়। তবে হ্যাঁ, সেক্ষেত্রে যদি কেউ চান যে হ্যাঁ আমরা ডিভাইসের মাধ্যমে অ্যাটেন্ডেন্স নেব, সেক্ষেত্রেও সেই সুবিধাটি আমরা দিয়ে থাকবো। অর্থাৎ আপনাদের ফিঙ্গারপ্রিন্ট মেশিনের সাহায্যে আপনারা অ্যাটেন্ডেন্স নিতে পারবেন এবং আরএফআইডি কার্ডের মাধ্যমে আপনারা অ্যাটেন্ডেন্স নিতে পারবেন। এবার রয়েছে স্যালারি সিস্টেম, এখানে যিনি ক্যাশিয়ার রয়েছেন তিনি স্যালারি এখান থেকে নিতে পারবেন। এই স্যালারি অপশনটি শুধুমাত্র একজন ক্যাশিয়ারে আপডেট করতে পারবেন, অন্য কেউই পারবেন না। যদি এই প্যানেলটি এখানে রয়েছে, যেমন দেখেন আমি 3 নম্বর স্টুডেন্ট, 9 নম্বর স্টুডেন্ট 4 দিলাম, 4 নম্বর মেয়ে 10 দিলাম, 10 নম্বর স্টুডেন্টটা এখানে শো করলো। এখানে দেখেন কোন মাসের বেতন আপনি নিচ্ছেন, জানুয়ারি সাথে নিচ্ছেন, রসিদ নাম্বার 123 দিলাম এবং মানি হচ্ছে 300 টাকা দিলাম, দিয়ে সাবমিট করলাম। সাবমিট করার পর দেখেন ইউ আর নট অ্যাবল টু সাবমিট স্যালারি, অর্থাৎ শুধুমাত্র একজন ক্যাশিয়ারই কিন্তু এই স্যালারিটাকে সাবমিট করতে পারবেন। এরপর হচ্ছে তিনি স্যালারি ডিটেলস দেখতে পারবেন, চাঁদা নিতে পারবেন। এখানে এই বিষয়গুলো রয়েছে। এখানে আমি খুব শর্টে বলতেছি, কারণ খুব শর্টে বললে কিন্তু ভিডিওর লেন্থ অনেক বেড়ে যাচ্ছে। এরপর রয়েছে হেড টিচার প্যানেল, অর্থাৎ এই হেড টিচার প্যানেলটি শুধুমাত্র একজন হেড টিচারই দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবেন না। এখানে পেন্ডিং মার্ক, অর্থাৎ টিচার বিন্দু যে মার্কগুলো সাবমিট করবেন সেই মার্কগুলো এখানে পেন্ডিং থাকবে। যেমন দেখুন 2019 অ্যানুয়াল ক্লাস পেয়ে দিলাম, দিয়ে আমি সার্চ করি, তাহলে এই প্লে ক্লাসে যতগুলো মার্ক সাবমিট হয়েছে সব মার্কগুলো এখানে দেখতে পারবেন একজন হেড টিচার, এবং তিনি সেই মার্কগুলো এডিটও করতে পারবেন প্রয়োজনে, এবং এই মার্কগুলোকে উনি প্রয়োজন অনুসারে পেন্ডিং করতে পারবেন এবং প্রয়োজন অনুসারে অ্যাপ্রুভ করতে পারবেন। তিনি চাইলে কোনো মার্ককে ডিলিটও করতে পারবেন। এই ফ্যাসিলিটিটি হেডমাস্টার পাবেন, তিনি অ্যাপ্রুভ না করা পর্যন্ত রেজাল্টটি পাবলিশড হবে না। এরপর রয়েছে অল রেজাল্ট, অর্থাৎ যখন তিনি রেজাল্টটি অ্যাপ্রুভ করবেন তখন এখানে পূর্ণাঙ্গ রেজাল্ট দেখা যাবে। অর্থাৎ অ্যানুয়াল এক্সামে ক্লিক করা হয়, দেখেন প্রত্যেকটি গোটা স্কুলের রেজাল্টটা ক্লিয়ার করছে এবং একটি স্কুলের র্যাঙ্ক প্রকাশ করছে, কোন স্টুডেন্ট কত র্যাঙ্ক আছে টোটাল স্কুলের মধ্যে। যদি আপনি ক্লাস র্যাঙ্ক দেখতে চান, সেই ক্লাস ওয়াইজ সার্চ করলেও আপনি ক্লাস র্যাঙ্ক দেখতে পারবেন। দেখেন এখানে ক্লাস র্যাঙ্ক, অর্থাৎ প্লে ক্লাসের রাইসামণি 1 রোল, তাসলিম 2 রোল, এই বিষয়গুলো আপনারা ক্লাস ওয়াইজ দেখতে পাবেন এবং প্রত্যেকটি গার্ডিয়ানকে আপনি এই রেজাল্ট শিটটা একটা এসএমএস পাঠাতে পারবেন, অর্থাৎ এসএমএসে আপনারা রেজাল্ট পাঠাবেন। এখানে যদি আপনারা সাবমিট করেন তাহলে রেজাল্ট প্রত্যেকটি গার্ডিয়ানে এসএমএস চলে যাবে। এরপর আপনারা এই শিটটাকে ডাউনলোড করতে পারবেন, সেই শিটটা রয়েছে, ডাউনলোড করে আপনারা স্কুল নোটিফিকেশন দিতে পারবেন এবং প্রত্যেকটি স্টুডেন্টের আলাদা আলাদা আপনার মার্কশিট মানে ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করলে দেখেন একটি পিডিএফ আকারে একটি মার্কশিট ডাউনলোড হয়ে যাবে, একটু সময় নিচ্ছে। দেখুন আমি অন্য বিষয় দেখাচ্ছি, দেখেন একটি পিডিএফ আকারে একটি রেজাল্ট শিট, সুন্দর একটি মার্কশিট ডাউনলোড হয়ে গেছে এবং এই মার্কশিটটি আপনিও ডাউনলোড করতে পারবেন, একজন গার্ডিয়ানও আমাদের মেইন সাইট থেকে এরকম একটি মার্কশিট ডাউনলোড করতে পারবেন। এরপর হেডমাস্টার প্যানেল আরও রয়েছে, এখানে পেন্ডিং স্যালারি, অর্থাৎ যে স্যালারিগুলো বেতনটা একজন ক্যাশিয়ার নেবে সেই মানে বেতনগুলো এখানে পেন্ডিং থাকবে। এরপর রয়েছে নোটিশ বোর্ড, অর্থাৎ একজন হেড টিচার এখান থেকে নোটিশ দিতে পারবেন, টাইটেল নোটিশের, এবং এখানে নোটিশের বডি লিখে তিনি কাকে দিতে চাচ্ছেন, এখানে টিচারকে দিতে চাচ্ছেন, গার্ডিয়ানকে না সবাইকে, সেই ব্যক্তিটাকে সিলেক্ট করে এখানে সেভ করতে পারবেন। করলে সেখানে প্রত্যেকটি টিচারের কাছে বা গার্ডিয়ানের কাছে একটা মেল যাবে, এসএমএস এর মাধ্যমে হেডলাইনটি যাবে এবং এখানে মেইন যে সাইটটি রয়েছে মেইন সাইটটিতে এই নোটিশটি দেখা যাবে। এই হচ্ছে টিচার প্যানেল। এখানে আরও অনেক প্যানেল অ্যাড করা যেতে পারে এবং যোগ করা যেতে পারে, সেগুলো আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে, অর্থাৎ আপনারা কী কী চাচ্ছেন সেই প্যানেলগুলো এখানে অ্যাড করা যাবে। এই হচ্ছে টিচার প্যানেল। তো এখন আমরা চলে যাব
আমাদের গার্ডিয়ান প্যানেল কি কি রয়েছে সেই বিষয়টা আপনাদের দেখাবো। আমি এখানে লগ আউট করলাম। প্যানেলে আপনারা যেটি পাচ্ছেন তা হচ্ছে প্রথমে গার্ডিয়ানে ক্লিক করলাম, এরপর আমি গার্ডিয়ান যেহেতু অনেক গার্ডিয়ানের ইমেল নাম্বার থাকে না, সেক্ষেত্রে আমাদের লগ ইনটা রাখা হয়েছে এখানে ফোনের মাধ্যমে, এবং এখানে পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে। লগ ইন করলাম। দেখেন প্রথমে গার্ডিয়ানটি উনি ড্যাশবোর্ডে পাচ্ছেন, মানে আজকে ওনার সন্তান স্কুলে আসছে কিনা সেই স্ট্যাটাসটা কি, এখানে ইয়েস্টারডে কি, এবং গত 30 দিনে ওনার সন্তান কয়েকদিন স্কুলে এসেছেন এবং কয়েকদিন অ্যাবসেন্ট ছিলেন। এখানে নোটিশগুলো শো করবে, যে নোটিশগুলো গার্ডিয়ানদের উদ্দেশ্যে দেওয়া হবে সেই নোটিশগুলো শো করবে। এখানে একটি ক্যালেন্ডার রয়েছে, একটি ক্যালেন্ডার দেখা যাবে। এরপর হচ্ছে প্রোফাইল, তার সন্তানের প্রোফাইলটা এখানে দেখা যাবে, যে সিভিটা রয়েছে সেই সিভিটা এখানে দেখা যাবে এবং এখান থেকে ডাউনলোডও করা যাবে। এরপর হচ্ছে স্যালারি স্ট্যাটাস, অর্থাৎ তার সন্তান কোন মাসে বেতন বাকি আছে, কয় টাকা বাকি আছে, সেই বিষয়গুলো তুমি এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে অ্যাটেন্ডেন্স রিপোর্ট, অর্থাৎ অ্যাটেন্ডেন্স রিপোর্টটা এখান থেকে দেখা যাবে তার সন্তানের। এখানে যদি এখন অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি, এই জন্য অ্যাটেন্ডেন্স রিপোর্টটা শো করেনি। এরপর আছে রেজাল্ট শিট, তার সন্তানের রেজাল্ট শিটটা এখানে শো করেনি। যেমন এখানে দেখেন অ্যানুয়াল এক্সামিনেশন রেজাল্ট মার্কশিট এখানে ডাউনলোড করতে পারবেন। এই হচ্ছে একটা মানে গার্ডিয়ানের প্যানেল। এখানে আরও অনেক সিস্টেম অ্যাড করা যেতে পারে, তা হচ্ছে গার্ডিয়ানের চেটিং একটি অপশন এখানে অ্যাড করা খুব শীঘ্রই হবে, যার মাধ্যমে একজন গার্ডিয়ান একজন স্কুল অথরিটির সঙ্গে চ্যাট করতে পারবেন। এই হচ্ছে একটা গার্ডিয়ানের লগ ইন প্যানেল। এরপর হচ্ছে যে প্যানেলটি, তা হচ্ছে অ্যাডমিন প্যানেল, অর্থাৎ একটি স্কুলের একজন পরিচালকের জন্য আলাদা একটি প্যানেল থাকবে, যা হচ্ছে অ্যাডমিন প্যানেল। এই অ্যাডমিন প্যানেলের মাধ্যমে একজন পরিচালক পুরো স্কুলটি কন্ট্রোল করতে পারবে। সেক্ষেত্রে দেখা যেতে পারে যে একজন পরিচালকের কয়েকটি স্কুল থাকতে পারে, 3-4টি স্কুল থাকতে পারে, কিন্তু 3-4টি স্কুল একটি মাত্র সফটওয়্যার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন খুব সহজেই, যা আপনারা এখান থেকে দেখতে পারবেন যদি লগ ইন করা যায়। লগ ইন করলাম। দেখেন এখানে রয়েছে অনেকগুলো স্কুল থাকতে পারে, তাই না, সেই স্কুলগুলো এখানে উনি অ্যাড করতে পারবেন। যখন এখানে রয়েছে অ্যাড স্কুল, তিনি ওখানে অ্যাড করতে পারবেন। যেমন দেখেন আমি যদি এখানে একটা স্কুলের নাম অ্যাড করি, এখানে উনি স্কুলের নাম অ্যাড করতে পারবেন। তারপর এই একাধিক স্কুল উনি সার্চের মাধ্যমে এখান থেকে দেখতে পাবেন। যেমন দেখছে এখানে অল স্কুল যদি ক্লিক করে তাহলে সবগুলো স্কুল ডিটেলস এখানে দেওয়া যাবে। সেক্ষেত্রে উনি যদি আলাদাভাবে একটি স্কুল ক্লিক করে শুধুমাত্র ওই স্কুল তথ্যগুলো উনি এখান থেকে দেখতে পারবেন। অর্থাৎ উনি যখন যে স্কুলকে ক্লিক করবেন সম্পূর্ণ ড্যাশবোর্ডটি সেই স্কুলে হয়ে যাবে। উনি ওখানে প্রোফাইলগুলো এখানে আপডেট করতে পারবেন। এছাড়াও রয়েছে শর্ট করতে করতে ভিডিওর লেন্থ অনেক বেড়ে গেছে, তারপর আমি খুব শর্টে আপনাদের অ্যাডমিন প্যানেলটি বলতেছি। এখানে প্রোফাইল আপলোড করা যাবে। এখানে একাধিক স্কুল হলে সেক্ষেত্রে সবগুলো স্কুলকে অ্যাড করা যেতে পারে। সবগুলো টিচার, যতগুলো টিচার রয়েছে সেগুলো স্কুল ওয়াইজ হতে পারে, সবগুলো টিচার হতে পারে। সেই টিচারগুলো এখানে ডিটেলস দেখা যাবে। অল স্টুডেন্ট, অর্থাৎ আপনার যদি 10টা স্কুল থাকে 10টা স্কুলের ডিটেলস আপনি একবার দেখতে পারবেন, এবং স্পেসিফিকভাবে কোনো স্কুলকে সার্চ করে আপনি সেই স্কুলের স্টুডেন্ট দেখতে পারবেন। এরপর রয়েছে মেন বিষয়টি, তা হচ্ছে হোম পেজ ড্যাশবোর্ড। এখানে দেখেন আপনার প্রথমে যে সাইটটি দেখেছেন সেখানে আপনি স্লাইডার কিছু ফটো দেখেছেন, সেগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এরপর রয়েছে আপনার যে গ্যালারি রয়েছে, যেমন আমি যদি একটু আপনাদের দেখাই স্পেসিফিকভাবে, এই স্লাইডার ইমেজটি আপনি এখান থেকে ডাউনলোড আপলোড করতে পারবেন। এছাড়াও যে গ্যালারি ইমেজ রয়েছে এই গ্যালারি ইমেজগুলো আপনারা এই গ্যালারি থেকে ডাউনলোড করতে পারবেন, আপলোড করতে পারবেন। সার্ভিস, আপনাদের যে সার্ভিসগুলো রয়েছে এখানে আপনারা বিভিন্ন সার্ভিসের কথা উল্লেখ করেছেন, সেই সার্ভিসগুলো আপনারা এই সার্ভিস অপশন থেকে অ্যাড করতে পারবেন। অ্যাড পোস্ট আপনি এখান থেকে পোস্ট দিতে পারবেন এবং ভিউ পোস্ট এখান থেকে আপনারা পোস্টগুলো দেখতে পারবেন। এছাড়াও এখান থেকে সমস্ত স্কুলের ডিটেলসগুলো আপনারা দেখতে পারবেন, রেজাল্টগুলো আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে মূলত ইউআইটি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা আপনাদের স্কুলের সমস্ত বিষয়গুলোকে আপনারা ডিজিটাল করতে পারবেন। তবে এখানে আপনাদের প্রয়োজন মতো আরও অনেক অপশন আপনারা অ্যাড করতে পারবেন এবং অনেক অপশন আপনারা বাদ দিতে পারবেন, সেগুলো আপনাদের পার্সোনাল উপর ডিপেন্ড করবে। তো এই হচ্ছে, সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা সবাই খুব মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখছেন, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ।